रेणु रना रना ना रेणु रेणु दीम दुम दना दीम दना दीम दुम दना বিবেকানন্দ সংঘের মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ। दीम दुम दना दीम दना उदनी दनी दना दिर दना उदनी दनी दना दिर दना दना दिया ता दीम दुम दना दीम दना दीम दुम दना दीम दना दीम दुम दना दना दीम दना दीम दना ना दना दीम दना दीम दना दना दिया दना दना दीम दना दीम दना दना दिया दना दीम दना दना সুন্দর কিন্তু মুখোশগুলো রয়েছে। ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম মগরায়। মগরায় যে সরস্বতী পুজো হয় হুগলি জেলার মধ্যে, সেটা তোমরা জানো খুব বিখ্যাত। তো সেই মগরাতে তোমরা স্টেশনে নেমে কি করে ঠাকুর দেখবে কম সময়ের মধ্যে, সেটাই তোমাদের দেখাবো। আর বলে রাখি, এই মগরা কিন্তু আসতে হলে তোমাকে হাওড়া বর্ধমানের মেন লাইনের ট্রেন ধরতে হবে। সেই মেন লাইনের ট্রেন ধরেই কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে মগরা আসতে হবে, এবং সেখান থেকে এই 2 নম্বরে তোমাকে নামাবে। 2 নম্বর থেকে তোমার আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ তোমরা ফুটব্রিজ রয়েছে। এই ফুটব্রিজ দিয়ে কিন্তু ওই পাটটায় চলে যেতে হবে, 5 নম্বরের দিকে চলে যেতে হবে। 5 নম্বরে একটা ঠাকুর হয়, তারপরে আবার ওখান দিয়েই সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে সোজা চলে গেলে 1 নম্বরের দিক থেকে কিন্তু অনেক ঠাকুর পেয়ে যাবে তোমরা। শিয়ালদা থেকেও কিন্তু আসতে পারো, কিন্তু শিয়ালদা থেকে কিন্তু একটাই ট্রেন রয়েছে দিনে, যেটা তোমার ওই 10টার দিকে ছাড়বে সকালবেলা। 10টা 15 শিয়ালদা, যেটা আমি এসেছিলাম 10টা 15 শিয়ালদা বর্ধমান লোকাল। ওটা তোমাকে এখানে 12টার মধ্যে মগরা ঢুকিয়ে দেবে। আর এইটা একটা রইল। আর হাওড়া থেকেও আসতে পারো, কিন্তু হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। হাওড়া বর্ধমানের মেন লাইনে প্রচুর ট্রেন রয়েছে। তোমার ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখে তোমরা আসতে পারো। তো এইটুকু বললাম, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে আসবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এবার প্রত্যেকটা ঠাকুর গাইড করে তোমাদের দেখিয়ে দিই, চলো। এই দিকটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু হাওড়া শিয়ালদা যে ট্রেনগুলো আসে বর্ধমানের দিকে যাওয়ার জন্য, সেই ট্রেনগুলো কিন্তু এই দিকেই দাঁড়ায়। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দিক দিয়ে ফুটব্রিজ আছে, ফুটব্রিজ দিয়ে তোমরা অগ্রগামী ক্লাবের দিকে অর্থাৎ 5 নম্বরের দিকে চলে যেতে পারো। হচ্ছে এই দিকটার দিকে সোজা চলে গেলে কিন্তু বর্ধমান পড়ছে। আর বলে দিলাম তোমাদের 2 নম্বরে নামাবে। 2 নম্বর থেকে কিন্তু তোমার এই ফুটব্রিজ ধরতে হবে। আমি এই দেখো, এটা ফুটব্রিজ রয়েছে, আমি এই ফুটব্রিজ দিয়ে উঠলাম 2 নম্বরে। এবার সোজা এখান দিয়ে সোজা চলে যাব টুয়ার্ডস অগ্রগামী যে ক্লাবটা রয়েছে সেই দিকে। চলো, এটা মগরা স্টেশন রোড। এটা আমরা মগরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। তো এইখানে কিছু ঠাকুর রয়েছে। আচ্ছা, মগরার পুজোর প্যান্ডেলের কিন্তু তরুণের লাইটিং হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু মগরার যে অগ্রগামী তরুণ সংঘ, তাদের পুজোটা দেখতে পেয়ে যাবো। তো চলো একটুখানি, দাদা বললো, আমি একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম, তো বললো একটুখানি সামনেই পড়বে ডান দিকে। তো চলো দেখাচ্ছি। অগ্রগামী যে মণ্ডপটা তোমাদের বলছিলাম, এটা এখান দিয়ে গেলে কিন্তু পরে। চলো দেখাচ্ছি তোমার। এটাই হচ্ছে কিন্তু লাইটিংটা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অগ্রগামী তরুণ সংঘ শেখপাড়া। তো সেটাই, চলো দেখাচ্ছি তোমাদের কি করছে এবছর অগ্রগামী তরুণ সংঘর দিকে চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো মণ্ডপ কিন্তু অনেকটা কাজ মোটামুটি হয়ে গেছে। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ। তো 76 বছরের এবারে ওদের পুজো, সেটাই দেখছো। কাজ চলছে বেশ অনেকটাই, কিন্তু খুব সুন্দর করে কাজকর্ম চলছে। প্যাকোডা স্টাইলের কোনো একটা মণ্ডপের কাজ করা হচ্ছে কিন্তু দেখে, সেটাই তোমরা দেখছো। তো এখানে যে বোতলের যে ছিপিগুলো হয় না, সেই বোতলের ছিপি দিয়ে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে। দেখো, পুরো বোতলের অংশের ছিপি দিয়ে কাজগুলো করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। তো এইভাবে কাজগুলো কিন্তু চলছে। ছোট
দিয়ে যে জিনিসটা তৈরি করা হয়েছে এটা কিন্তু মা ছিন্নমস্তার মতো একটা মূর্তি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর বর্ডারটা কিন্তু পুরোটা বোতল দিয়ে তৈরি করা হয়েছে দেখো। তো এইভাবে কিন্তু করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। গণেশ ঠাকুরকে তৈরি করা হয়েছে সেই বোতলের মুখি দিয়ে, বোতলের যে ছিপিগুলো রয়েছে ঢাকনা সেইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। যদি দেখাই দেখো পুরোটা কিন্তু বোতলের ছিপি দিয়ে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এটা অগ্রগামী সংঘ, তাদের মণ্ডপটা এইভাবে কিন্তু সেজে উঠছে মতো করে তৈরি করা হয়েছে। পুরো বোতল আর পুরো যে ঢাকনা রয়েছে, বোতলের যে ঢাকনা, সেই ঢাকনা দিয়ে কিন্তু এই মণ্ডপগুলো, এই জায়গার অংশগুলো কাজ করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। কাজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওই প্লাস্টিকের যে আমাদের ফিনাইলের যে ঢাকনা হয় না, সেই ঢাকনা দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, অনবদ্য কিন্তু কাজ করেছে। মানে এত ক্ষুদ্র শিল্প দিয়ে যে এরা কাজ করেছেন, খুব সুন্দর লাগছে কিন্তু, খুবই সুন্দর কাজ হয়েছে বলা যেতে পারে। দেখো প্রত্যেকটা বোতল বিভিন্ন রকমের যে বোতলের ঢাকনা হয়, যেমন ফিনাইলের বোতলের ঢাকনা, তারপরে জলের বোতলের ঢাকনা, এই সমস্ত দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি যে দেখাতে পাচ্ছি তোমাদের, পুরোটা কিন্তু এখানে মা কালীকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, বোতলের ছিপি দিয়ে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তো মগরা কিন্তু অগ্রগামী তরুণ সংঘ প্রত্যেকটা ক্লাবকে যে টেক্কা দেবে সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ সুন্দর সুন্দর কিন্তু কাজ করেছে। তারপরে এখানে একটা জায়গায় কাজ দেখতে পাচ্ছি, dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da ni dana dir dana na udani da ni dana dir dana na dana da diana da dim। ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে কৃষ্ণনগরের মতো করে তৈরি করা হয়েছে কিন্তু। আর পেছনে দেখো ব্যাকগ্রাউন্ড রয়েছে খুব সুন্দর একটা। আর বাঁদিকে দেখো নারায়ণ রয়েছে এবং ডান দিকে দেখো মানে মা যশোদা গোপালকে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মাঝখানে কিন্তু গণেশ রয়েছে, বাঁ দিকে দেখো মা সরস্বতীর বাঁ দিকে কিন্তু গণেশ রয়েছে আর মা সরস্বতী রয়েছেন। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো মায়ের কিন্তু এখন মুকুটের কাজটা বাকি রয়েছে, ঠাকুরটাও দেখিয়ে দিলাম তোমাদের। দেখো কি সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে ঠাকুরটার, অনবদ্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটাকে। অগ্রগামী সঙ্গে ৭৬ বছরের পুজো দেখালাম। এটা এটা প্যাগোডা স্টাইলের মণ্ডপ তৈরি করেছে। আর ভেতরে কিন্তু খুব সুন্দর ক্ষুদ্র মাঝারি শিল্পের যে শিল্পটা রয়েছে, যেটা বোতল এবং বিভিন্ন রকমের ছিপি দিয়ে তৈরি করেছে, সেটাই তোমরা দেখলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো এবার পরবর্তী ভিডিও মণ্ডপের দিকে এগোনো যাক, তারা কি করেছে তোমাদের দেখাই। তো কাজ চলছে মগরায়, আর এটা কিন্তু অগ্রগামী তরুণ সঙ্গে লাইটিংয়ের গেটটা করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো সেটারই কাজ চলছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কাজ করছে। আর এটা চন্দননগরে কার্নিভালের সময় লাইটিং, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই বাঁদিক দিয়ে কিন্তু স্টেশন পড়ছে, আর এটা ৩ রাস্তার মোড়, এটাকে কাটাপুকুর মোড় বলা হয়। আর এই কাটাপুকুর মোড়ের একদম জাস্ট অপোজিটেই কিন্তু কাটাপুকুরের একটা পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তরুণটা। এই মণ্ডপটায় প্রবেশ করব, কি করছে এবছর এরা সেটা তোমাদের দেখাচ্ছি। চলো আস্তে আস্তে প্রবেশ। শান্তিময়ী নিম্ন মুদিয়ানি বিদ্যালয় রয়েছে দেখতে পাচ্ছ কাটাপুকুর। এই কাটাপুকুর এই যে বিদ্যালয়টা রয়েছে, এই বিদ্যালয়ের পাশেই কিন্তু এই প্রিয় সংঘের কিন্তু পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছ। কাটাপুকুর প্রিয় সংঘের পুজোটা হচ্ছে দেখো। তো এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু তোমরা dim dum dana da dim dana udani da ni dana dir dana na udani da ni dana dir dana na dana da diana da dim dum dana da dim dana da dim dana dim dum dana
মা দুর্গার কিন্তু একটা মূর্তি রয়েছে, পরবর্তীকালে কি প্যান্ডেলের অংশতে স্থাপন করা হবে সেই কারণে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই অংশের মগরার এই ক্লাবটা কিন্তু সেজে উঠছে বলা যেতে পারে। কিন্তু কাজ চলছে পুরো অংশটা জুড়ে, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, অনবদ্য দেখতে লাগছে। আর দাদারা কিন্তু এখানে লাইটিংয়ের কাজটা করছেন, দেখতে পাচ্ছ। মণ্ডপে যে লাইটিংয়ের যে কাজটা, সেই কাজটাই কিন্তু এখানে চলছে। এইভাবে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠছে। কিন্তু খোকলা পাতা দিয়ে পুরো এই কলকার কাজগুলো কিন্তু করা হয়েছে। তো খোকলা পাতা যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এই পুরো কাজটা করা হয়েছে। ইকো ফ্রেন্ডলি একটা মণ্ডপ হয়েছে বলা যেতে পারে কিন্তু। তো দেখো কি সুন্দর হয়েছে, যে নেটটা দেওয়া হয়েছে দেখো, নীল রঙের যে নেটটা, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। উপরে সূর্যের আলো পড়ছে, সেই আলোতে কিন্তু এই নেটের কাজটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এটা খোকলা পাতা দিয়ে সমগ্র কাজটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে দেখো। আর লাইটিং যখন আমি বলবো, তোমরা যখন এই ঠাকুরগুলো দেখতে আসবে মগরায়, রাত্রির বেলা কিন্তু আসবে, তাহলে কিন্তু মণ্ডপের আলোর যে শোভাটা সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। কিন্তু মা সরস্বতী অধিষ্ঠান করবে, সেই কারণে কিন্তু এখানে বেদিটা করা হয়েছে। পরবর্তীকালে মা সরস্বতী আসবেন এখানে। তো এইভাবে কিন্তু সমগ্র এই কাজটা করা হচ্ছে। তো আমরা এই প্রিয় ক্লাবের ঠাকুরটা দেখতে পাচ্ছ। আর ডান দিকে কিন্তু মগরা স্টেশন, আর এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে এটা মগরা ব্রিজের দিকে যাচ্ছে। মগরা ব্রিজের দিকে একদম বাঁ দিকে কিন্তু একটা ক্লাব হয়, সেটা ক্লাবের ঠাকুরে দেখাচ্ছি। চলো চলে গেলে কিন্তু মগরার আরও কিছু ঠাকুর রয়েছে, আমি লাইটিংয়ের গেটও দেখতে পাচ্ছি। তো চলো দেখাই কি করছে এবছর এই দিকের অংশের ঠাকুরগুলো। আচ্ছা, এখানে দেখো এই একটা ঠাকুর হয়েছে, তোমাদের দেখাবো। এখানে কিন্তু একটা লাইটিংয়ের গেটও করা হয়েছে। তো চলো এবার দেখাই কি করছে এবছর এই ঠাকুরটা। আমি এখান দিয়ে এলাম, এই সামনে এই রাস্তাটা দিয়ে একদম সোজা এসে এই আর্য সমিতি এটা দেখতে পাচ্ছিলে, আর্য সমিতির এবার ঠাকুরটার দিকে এগিয়ে যাব এবং কি করছে এবছর আর্য সমিতি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ওনারা একটা রাজস্থানী মহলের মধ্যে করে কাজটা করছে। তো চলো ভেতরে গিয়ে কিভাবে কাজ করছে না করছে পুরোটাই তোমাদের দেখাচ্ছি। কিছু পুতুল রয়েছে, পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের অংশ ইনস্টল করা হবে, সেখানে কিন্তু এখানে প্যাকিং অবস্থায় রয়েছে, পরবর্তীকালে ইনস্টল করা হবে। বেশ সুন্দর কিন্তু লাগছে জিনিসটা, তোমাদের একবার দেখিয়ে দাও। তো এটা তোমরা দেখছো মগরার আর্য সমিতির মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, যে রাজস্থানীর একটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু থিমটার মধ্যে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর প্লাস্টিক ফাইবার গ্লাসের মধ্যে কিন্তু রয়েছে, প্লাস্টিক যে ফাইবার গ্লাসটা রয়েছে, যেটা তোমাকে জিরাটে দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম, সেই টাইপের কিন্তু মেটেরিয়ালটা দিয়ে এই অংশটা কিন্তু ইউজ করা হয়েছে। সেই জন্য সূর্যের আলো যখনই লাগছে বেশ ভালো কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। যেটা দেখছো এটা মগরার মিলন সমিতির ক্লাব। কি করে আসতে হবে আমি তোমাদের দেখিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু হয়েছে, স্বপ্ন লোকের ওপরে থিমটা করা হয়েছে, অনেক জায়গায় কিন্তু থিমটা হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে। তো খুব সুন্দর হয়েছে, নীলের কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আমাকে তো দেখতে বেশ ভালো লাগলো। এই যে মুখোশটা হচ্ছে, এই মুখোশটার একদম ওপরে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি। তো সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। মিলন সঙ্গে মণ্ডপটা তোমাদের কেমন লেগেছে লিখে জানিও। এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, চলো। তো এই ঠাকুরটা দেখছিলে তো স্বপ্ন লোক করছে, তো এইখান দিয়েই এসেছি।
এবার আস্তে আস্তে কিন্তু এই গলিটার রাস্তাটা ধরবো। এই গলিটার রাস্তাতে একটা মণ্ডপ হয়, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখাই। ঠাকুর হয়েছে, তো চলো দেখাচ্ছি কী করছে এবছর, চলো দেখাই। এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু দেখো রাস্তায় পিছু অনেক আলোকসজ্জা রাখা রয়েছে, আর এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু একটা ঠাকুর হয়, সেটা তোমাদের দেখাচ্ছি চলো। সোজা হাঁটার পর কিন্তু একটা মোড় পড়ছে, দেখছো 3 রাস্তার মোড়, এই মোড় দিয়ে কিন্তু একদম সোজা হাঁটবে। এবার কিন্তু আস্তে আস্তে আমি ক্লাব জাগরণী সংঘের মণ্ডপের দিকে চলে এলাম, জয়পুর রাস্তার মধ্যেই দেখছো। তো খুব সুন্দর কিন্তু করেছে এই মণ্ডপটি, আর এটা কিন্তু কাল্পনিক মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে এখানে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং তোমাদেরকে দেখালাম মণ্ডপের শুধু সামনের অংশটাই শুধু তৈরি করা হয়েছে, এখনও কিন্তু বেশ অনেকটা কাজই প্রায় বাকি বলা যেতে পারে। তো মগরার এই একটা বিশেষত্ব হচ্ছে, মগরার ওই পুজোর 1-2 দিন আগেই থেকেই কিন্তু মগরায় পুজো শুরু হয় এবং মগরা প্যান্ডেল রেডি হয়, সেইটাই তোমরা দেখছো। আর এখানে কিন্তু মণ্ডপটি বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেটাই তোমরা দেখলে। Dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim. ছিলে তোমরা মগরা জয়পুর অঞ্চলের ক্লাব জাগরণীর মণ্ডপ, আর এটা কিন্তু পুরো মাঠটা জুড়ে পুজোটা হয়, আর এই মাঠে কিন্তু মেলাও বসে পুজোর দিনগুলোতে, সরস্বতী পুজোর দিনগুলোতে কিন্তু এখানে এই মাঠটাতে পুরো মেলা বসে কিন্তু। তো সেই মেলার প্রস্তুতিও চলছে, তার সাথে মণ্ডপ তৈরির কাজ চলছে, সেটাই তোমরা দেখতে পেলে। আশা করি তোমরা মণ্ডপটা ভালো লেগেছে দেখতে, যতদূর কাজ এগিয়েছে, আর খুব সুন্দর কিন্তু হয়েছে। ঠাকুরটা দেখে বেরিয়ে গেলাম যে এটা মগরা জয়পুর অঞ্চলের, এটা হচ্ছে জাগরণী ক্লাব, তাদের যে কাল্পনিক মণ্ডপটা করেছে সেটা তোমাদের দেখালাম। আর তারপরে এখান থেকে কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি। তো এখানে জাগরণী সংঘের মণ্ডপ দেখে এলাম, এখানে কিন্তু একটা ঠাকুর হচ্ছে দেখতে পাচ্ছি, চলো দেখাই এখানে কি ঠাকুর করেছে। মণ্ডপ দেখতে পেলাম যেটা শিব লিঙ্গের আকারে করা হচ্ছে, মোটামুটি কম্পারেটিভলি ছোট মণ্ডপই বলতে পারো। তো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, এটা শিব মন্দির আদলে মণ্ডপ করেছে, সেটাই তোমরা দেখলে। মগরার এই রাস্তাটা জুড়ে দেখো এই ব্রিজটা, এটা ব্রিজ রয়েছে, ব্রিজের রাস্তাটা জুড়ে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, তো সেটাই তোমরা দেখলে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। বিবেকানন্দ সংঘের গলি রয়েছে, বিবেকানন্দ সংঘে কী করছে চলো দেখাই তোমাদের বছর। আর এখান দিয়ে আমি এলাম, এটা হচ্ছে মগরার ব্রিজটা রয়েছে, হাসপাতাল রোড, এই হাসপাতাল রোডের দিকে কিন্তু আরও কিছু পুজো হয়, চলো দেখাচ্ছি কি করছে এবছর এই হাসপাতাল রোডের দিকে পুজো। জুড়ে কিন্তু দুধার দিয়ে দেখো কি সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দুধার ধরে এরকম আলোকসজ্জা কিন্তু করা হয়েছে। তো এটা দেখছো তোমরা হসপিটাল রোডের কাছে বিবেকানন্দ সংঘ, তো খুব সুন্দর করে কিন্তু কাঠ দিয়ে পুরো সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে, আর মহিষমর্দিনী মায়ের একটা রূপ কিন্তু এখানে রয়েছে। Dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da dia। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ত্রিশূল আকারে কাঠের স্ট্রাকচারের মধ্যে এই জিনিসটা রয়েছে, আর এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, আর গাছের ডাল দিয়ে, ছোট ছোট গাছের ডাল দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে, এখানের যে কাঠের অংশগুলো রয়েছে। আর তারপরে এমনি কাঠও রয়েছে, আমাদের যে বাটাম কাঠ রয়েছে সেই কাঠ দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর কাঠের গুঁড়ো দিয়ে এই হলুদ অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে, সেটাই তোমরা দেখো। এটা কিন্তু আমি তোমাদের বনগাঁ দুর্গাপুজোর সময় একবার দেখিয়েছিলাম, তোমরা যদি মনে করে থাকতে পারো। তো সেই মণ্ডপটা কিন্তু এখানে আবার বিবেকানন্দ সংঘ তাদের সরস্বতী পুজোয় নিয়ে এসেছেন, তো বেশ সুন্দর কিন্তু লেগেছে। আর এই মণ্ডপটা কিন্তু লাইটে খুব সুন্দর লাগে, তো আমি যদি সম্ভব হয় মগরায় সরস্বতী পুজোর সময় রাত্রিবেলা এসে তোমাদের এই মণ্ডপটা দেখাবো, এই হসপিটালের মোড়ের সামনে বিবেকানন্দ সংঘের মণ্ডপটা। আর আমার কিন্তু এখন প্রস্তুতি হিসেবে তোমাদের দেখালাম, তো মণ্ডপটা কিন্তু বেশ অনেকটা কাজই হয়ে গেছে, ভেতরে ঠাকুর এসে গেছে, আশা করি তোমাদের মণ্ডপটা ভালো লেগেছে। এই পুজোটা কিন্তু একদম জিটি রোডের ওপরেই হয়, সেটাই দেখছো, সঙ্গশ্রী ক্লাবের পুজো কিন্তু এটা। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে, সেটা দেখছো তোমরা। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটাই যাচ্ছি, এবং মণ্ডপের ভেতরের অংশটা কি করে সেজে উঠেছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখে কিন্তু মনে হচ্ছে মা কিন্তু এসে গেছে
মণ্ডপ। সরস্বতী জাস্ট মাটির কাজটা হয়েছে, কিন্তু রঙের কাজটা এখনও বেশ অনেকটা কিন্তু বাকি রয়েছে এই অংশটাতে, সেটা দেখে বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখালাম। স্ট্রাকচারগুলো কিন্তু পুরোটা প্লাইয়ের ওপরে করা হয়েছে, তারপরে রং করা হয়েছে কিন্তু, তো বেশ সুন্দর লাগলো কিন্তু ভেতরের অংশের কাজটা, সেটাই তোমরা দেখছো। তো এটা স্ক্র্যাচেস অবস্থায় রয়েছে মণ্ডপটা, তো যত কাজ এগোবে সেরকমভাবে এগোবে। আশা করি ওনারা 1 তারিখের মধ্যে পুরো মণ্ডপ কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। তোমরা 1 তারিখ থেকে এলে কিন্তু মণ্ডপ দেখতে পাবে এই মগরার এই হসপিটাল মোড়ের সামনের মণ্ডপটি। তো এটা তোমরা অগ্নিবীণা ক্লাবের মণ্ডপটি দেখতে পাচ্ছ, একদম জিটি রোডের ওপরেই হচ্ছে হসপিটাল মোড়ে। বিবেকানন্দ সঙ্গে ঠাকুরটা দেখিয়েছে, এখান দিয়ে সোজা চলে গেলে এই ডান দিকে গেলেই কিন্তু যে ঠাকুর লোকগুলো যাচ্ছে, ডান দিকে গেলে কিন্তু বিবেকানন্দ সঙ্গে ঠাকুরটা রয়েছে। আর তারপরে একদম সোজা চলে গেলে হসপিটাল মোড় থেকে কিন্তু অগ্নিবীণা ক্লাব আর সঙ্গশ্রী ক্লাবের মণ্ডপটা তোমরা পেয়ে যাবে একদম রাস্তার ওপরেই, জিটি রোডের রাস্তার ওপরেই রয়েছে। এই অঞ্চলের মধ্যে এই 3টে মণ্ডপ কিন্তু রয়েছে পরপর। আগে এটা দেখে নেবে, দেখে নিয়ে একদম সোজা হসপিটাল মোড় থেকে যদি তোমরা বাদিক নাও তাহলে পরপর কিন্তু 2টো ঠাকুর পেয়ে যাবে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা, আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে যাচ্ছি। এই মোড়টা দেখতে পাচ্ছ, সামনে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের পাশে এখান দিয়ে একটা গলি চলে গেছে, এই গলিটা দিয়ে কিন্তু আর একটা ঠাকুর হয়। তো চলো দেখাই কি করছে এবছর এই ঠাকুরটা। এটা তোমরা দেখছো কোলা চণ্ডীতলার অগ্রগামী ক্লাব। তো তাদের মণ্ডপ সজ্জাটা কিন্তু তৈরি হচ্ছে, আর সামনে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু পরবর্তীকালে প্যান্ডেলের সামনের অংশটা ইনস্টল করা হবে। তো এখন কিন্তু বেশ অনেকটা কাজই কিন্তু বাকি, জাস্ট কাপড়ের স্ট্রাকচারটাই হয়েছে। তো এটা দেখছো কোলা ঐক্য সম্মেলনী, তাদের মণ্ডপটা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, রাজস্থানী মহলের আকারে কিন্তু কাজ করছে, আর বেশ সুন্দর কিন্তু কাজ করছে। এখনও বেশ অনেকটা কাজ কিন্তু চলছে। সামনের অংশটাতে স্ক্র্যাচেস অবস্থায় যেমন মণ্ডপের পরিস্থিতি থাকে, সেইভাবে কিন্তু এই ঐক্য সম্মেলনী কোলার মণ্ডপটা চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim ঐক্য সম্মিলনী দেখলে এবার এখান দিয়ে কিন্তু যে রাস্তাটা দেখালাম ওটা প্রথমে আছে ঐক্য সম্মিলনী পড়ছে, তারপরে বান্ধব সম্মিলনীর যে মণ্ডপটা সেটা কিন্তু এই অংশটা দিয়ে পড়ছে। তো এখানে কিন্তু রাস্তার মধ্যে তোমার লাইটিংয়ের গেটও রয়েছে। তো চলো দেখাচ্ছি কি করছে এবছর এখানে। এই রাস্তাটা ধরে আমি কিন্তু আস্তে আস্তে কোলা বান্ধব সম্মিলনীর মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে, আর এই স্টেশনের সোজা চলে গেছে স্টেশনের দিকে কিন্তু। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na di na da na da na dim da na da। এই যে 1 নম্বরের দিকে স্টেশন রয়েছে এটা, আর এখান দিয়ে কিন্তু সামনে একটা পুজো হচ্ছে। তো চলো দেখাচ্ছি। 1 নম্বরের দিকে একটা রাস্তা রয়েছে, এখানে কিন্তু শ্রীসঙ্গের একটা পুজো হয়, যেটা জাংলাপাড়া শ্রীসঙ্গ নামে পরিচিত। সেই পুজোটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অঞ্চলে কিন্তু এই একটাই বেশ ভালো মতো পুজো হয়, তো সেটা তোমাদের দেখালাম। তো আসতেও পারো, এই 1 নম্বর দিয়ে এগুলোই দেখতে পাবে। এই এসে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছ যে মুখোশের মধ্যে মণ্ডপটি তৈরি করা হচ্ছে, মুখোশ থিম রয়েছে এই শ্রীসঙ্গে। 74 বছরের পুজো। তো দাদা এখন মুখোশের একটা অংশ নিয়ে যাচ্ছে প্যান্ডেলে ইনস্টল করার জন্য। dim dum da na da dim da na na dim dum da na da dim da কিন্তু কাজ করা হচ্ছে মুখোশের মধ্যে দিয়ে, কিন্তু খুব সুন্দর করে এই অংশটায় কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো মুখোশের ওপরে কাজ করছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো পুরো মুখোশের আকারে কিন্তু কাজ করা হচ্ছে এই অংশটাতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু।
তো থিম এইভাবেই সেজে উঠছে মগরার শ্রী সঙ্গ, সেটা তোমরা দেখছো। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na। দেখো এখানে কিছু মুখোশ রাখা রয়েছে, যেটা পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের অংশে ইনস্টল করা হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মুখোশ রাখা রয়েছে, যেটা পরবর্তীকালে দেখো ইনস্টল করা হয়েছে। পুরো মুখোশের ওপরে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখালাম। আমি দেখো মুখোশগুলো আছে দেখতে পাচ্ছ, এই মুখোশগুলো কিন্তু পরবর্তীকালে ইনস্টল করা হচ্ছে। খুব সুন্দর কিন্তু মুখোশগুলো রয়েছে, এই মুখোশগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এই মুখোশগুলো কিন্তু পরবর্তীকালে ইনস্টল কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। যখন তৈরি হয়ে যাবে মণ্ডপটা কিন্তু এরকম দেখতে লাগবে, যে দেখতে পাচ্ছ তোমরা ব্যানারে রয়েছে, এরকম কিন্তু দেখতে লাগবে। দেখছিলে তোমরা মগরার গাইড সরস্বতী পুজোর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে নামো তাহলে 2 নম্বরে নামবে, আর আমি এবার 4 নম্বর দিয়ে ট্রেন ধরে, শিয়ালদা ট্রেন রয়েছে 4:54, ওইটা ধরে 3:54 ট্রেন রয়েছে, সেটা ধরে কিন্তু আমি বাড়ি চলে যাবো। তো লিখে জানিও কেমন লাগলো কাল এই মগরার সরস্বতী পুজোর গাইড ম্যাপ। আর কম সময়ের মধ্যে কতগুলো ঠাকুর দেখবে সেটা তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণে আর সুস্থ ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো।